তো ধর ফার্স্ট আমরা যে ধর আমি এটা অন্য অঙ্ক বলছি, ধর প্রবলেমটা আছে এরকম যে রুট ওভার অফ, আমি বইয়ের থেকে নিচ্ছি না, আমি জাস্ট একটা প্রবলেম নিচ্ছি 0.037, এই প্রবলেমটা নিচ্ছি। এটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখ দিয়েছে ইউজিং ডিফারেন্সিয়াল ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দি ইচ অফ দি ফলোয়িং আপ টু 3 ডেসিমাল প্লেসেস। 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত এর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বের করতে হবে। তো প্রথমত এখানে একটা y ইকুয়াল টু এফ এক্স আছে, যে এফ এক্সটা হচ্ছে রুট এক্স। দেখ বুঝতে না পারলে বলিস কিন্তু, y ইকুয়াল টু এফ এক্সটা হচ্ছে রুট এক্স, যেখানে এক্স এর ভ্যালু এইটা পুট করা আছে। তাহলেই তো আমার এই এফ এক্স এর মধ্যে যদি আমি এক্স ইকুয়াল টু 0.037 পুট করে দিই, তাহলেই তো আমার কাজ মিটে যাবে। তো এখন এই রুটটা ফাইন্ড আউট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা কি করবো, আমরা একটু অন্যরকমভাবে বের করার চেষ্টা করবো। আমরা প্রথমে এই এফকে এফ ডেরিভেটিভ করে দিলাম, এফ ড্যাশ এক্স, তাহলে সেটা কত হয় 1/2 রুট এক্স। বুঝতে পারছিস তো? এবার অ্যাপ্রক্সিমেশন চ্যাপ্টারের যে ফর্মুলাটা সেটা আমি তোকে বলিনি, এবার ফর্মুলাটা বলছি। এফ অফ এক্স প্লাস ডেল এক্স দ্যাটস ইকাল টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এটা উঁচু ক্লাসে উঠে সিরিজ এক্সপ্যানশন করবি, টেলর সিরিজ টিরিজ অনেক কিছু আছে, 13-14 পড়ানো হয়, সেখানকার একটা পার্ট। তো এরকমভাবে লেখা যায়। এবার ধর আমরা এক্স ইকাল টু 0.04 ধরলাম, আর এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স ইকাল টু 0.037। তাহলে বলতো ডেল এক্স কত? এক্স ইকাল টু 0.04, এক্স প্লাস ডেল এক্স ইকাল টু 0.037, তাহলে ডেল এক্স কত? মাইনাস করলেই হয়ে যাবে। করে বল। কত আসছে বল? 9.997। এই দুটোই জিরো আর তুই বিয়োগ করে 9 পয়েন্টে চলে গেলি, কি অবস্থা! 0.037 মাইনাস 0.04, এটাকে সাবস্ট্রাক্ট করলে কত হয়? কি 9 পয়েন্ট? সাবস্ট্রাকশন মনে হয় ভুলে গেছিস, আমার মনে হয় 0.037 0.040, এটাকে সাবস্ট্রাক্ট করলে কত আসছে? জিরোর পর থেকে 7 কর, দেখে বোঝা যাচ্ছে 37 থেকে 40 বাদ 3, তাহলে 0.000 মাইনাস এই আসছে। কিন্তু দেখে যে কেউ বলে দিতে পারবে। তো এবার এটা তো মেনলি প্রথমে এটা তো বড়, এটা তো ছোট, তো উল্টো বিয়োগ হবে তো। ডেল এক্স এর ভ্যালু আসছে এইটা, তাহলে এখন আমরা যদি এখানে বসাই এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 0.04 আর ডেল এক্স এর ভ্যালু হচ্ছে 0.003, এটা যদি বসাই তো দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ 0.04 প্লাস এফ এক্স এফ ড্যাশ এক্স দ্যাট ইজ 1/, এখানে তো ডেল এক্সটা মাইনাসই এসছে, সেলফ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট এক্স মানে 0.04। এবার আমরা প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আমি এই ভ্যালুটা হুট করে চুজ করলাম কেন? এটা তো আমার কোথাও বলা নেই, আমাকে জাস্ট বলেছে ফাইন্ড আউট দ্যাট ভ্যালু, আমাকে কোশ্চেন আর কিছু বলে দেয়নি। কারণ এই ভ্যালুটার স্কোয়ার রুট করা ইজি, এই ভ্যালুটার স্কোয়ার রুট করলে রুট ওভার অফ 0.04 করলে কিন্তু আমরা পাই 0.2, সেই জন্য এই ভ্যালুটাকে চুজ করলাম, এবং দ্যাট ইজ দ্য নিয়ার অ্যাবাউট 0.037, সেই জন্য ওটাকে চুজ করে রুটটা চলে আসলো, এটাকে আমি বের করবো ইন্টু ডেল এক্স। ডেল এক্স বলতে
মাইনাস 0.003। এবার এটাকে ক্যালকুলেট করে বল কত আসছে, যেটা আসবে সেটাই হচ্ছে ভ্যালু। কর এফ অফ মানে কি, এফ অফ মানে তো আবারও রুট ওভার অফ 0.04 প্লাস 1/2 ইন্টু 0.04 মানে 0.2 ইন্টু মাইনাস 0.003 এটা আসছে। এবার এটা ক্যালকুলেট করে বল কত আসছে। ক্যালকুলেট কর, করে বল কত আসছে। হয়ে গেলে বলিস। হয়নি? হুম, 2/10 minus 3/4 মানে এক্সাক্ট ভ্যালু আসবে, একদম এক্সাক্ট একটা ভ্যালু আসবে। এক্সাক্ট ভ্যালু আসবে তো এটা ক্যালকুলেট করে। ঠিক আছে, বাড়িতে এটা তাহলে কমপ্লিট করে ফেলবি। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটার ভ্যালু আসবে 0.1925। তোকে বলেছে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত বের করতে, এটা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত আছে। তো তুই 0.195-এর জন্য এটাকে 3 করে দিতে পারিস, 193। দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রবলেম। 77/400 করলে এত চলে আসবে? ক্যালকুলেটারে করে দেখে নিবি, যেটা আসবে সেটাই, এটাই চলে আসবে, মোটামুটি এটা চলে আসবে। এক্সামে তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, তখন কি করে করবো? এটার উত্তর তো আমার কাছেও নেই। এটা এবার 77 কত এসছে বল? বাই 400। 400 এসছে। তুই একটা কাজ কর, এটাকে 25 দিয়ে গুণ কর। 25 দিয়ে গুণ করলে নিচে কত আসছে? 4×25 = 100। নিচে সবই মানে 100 চলে আসলো। এবার উপরের মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করলেই তুই পয়েন্টে গিয়ে উত্তর বলতে পারবি। এভাবে করা যায়। সবসময় 25 দিয়ে গুণ না, করে সব যাবো? সময় 25 দিয়ে গুণ করলে যে হবে তার কোনো মানে নেই। এখানে 25 দিয়ে গুণ করে নিচে 1 আর 0 দিয়ে আনতে পারলাম, তাই এখানে 25 দিয়ে গুণ করতে হলো। অন্য কোনো জায়গায় অন্য কিছু দিয়ে গুণ করতে হতে পারে। ওখানে যদি 800 থাকতো তাহলে আমাকে 125 দিয়ে গুণ করতে হতো। ঠিক আছে, মানে এমন একটা কিছু নাম্বার দিয়ে গুণ করতে হবে। এবার সবসময় যে এই প্রসেস অ্যাপ্লিকেবল হবে তারও কোনো মানে নেই। এমনও নাম্বার আছে তুই এই সমস্ত নাম্বারের ক্ষেত্রে কখনোই নিচে 0 আনতে পারবি না, 0 আর 1 আনতে পারবি না। তো সেক্ষেত্রে ভাগ করা ছাড়া কোনো উপায় নেই। এক্ষেত্রে এরকমভাবে আমরা যেতে পারলাম, বাট সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না আমাদের কাছে, তখন ওই জাস্ট ডিভিশনটাই করতে হবে। ওকে, আচ্ছা। তাহলে নেক্সট একটা প্রবলেমে যাই। এবার দেখ তুই 1 থেকে 1-এর যে 15টা অঙ্ক আছে, এই 15টা অঙ্কের মধ্যে আশা করি কোনো প্রবলেম নেই। আমি তবু আর একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি, পেজ চেঞ্জ করছি। হুম।
আচ্ছা, এবার দেখ আমি আরেক রকমের প্রবলেম দেখাচ্ছি এখানে রুট ছাড়াও দেখ আমি যদি 9 প্রবলেমটা বলি, যেখানে আছে 82 হোল টু দি পাওয়ার 1/4। 82 হোল টু দি পাওয়ার 1/4 এটা আছে। এবার আমি তাহলে এখানে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 ধরবো, যেখানে এক্স এর ভ্যালু 82 বসালে আমার কাজ মিটে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স কত বল? এফ ড্যাশ এক্স কত বল? x to the power n x n minus 1. কত হবে বল? But minus 3/4. 1/4 x to the power minus 3/4. 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 এটা আসছে। তো এবার আমরা যে ফর্মুলাটা ইউজ করি সে ফর্মুলাটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স দ্যাটস ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স। এখানে আমি এক্স এর ভ্যালু কি চুজ করব, মানে 82-র কাছাকাছি এমন কোনো একটা নাম্বার যে নাম্বারের ফোর্থ রুট ইজিলি করা যায়। তো বল নাম্বারটা কি চুজ করব? Choose করতে পারি। না, যে কোনো নাম্বার না, যেটা সেটাই তো বললাম 82-র কাছাকাছি এমন একটা নাম্বার যে নাম্বারের ফোর্থ রুট ইজিলি করা যায়। 72. 72-র ফোর্থ রুট ইজিলি করা যায়, কত হয়? 72-র ফোর্থ রুট করলে কত হয়? জানি না। 81 এর ফোর্থ রুট ইজিলি করা যায়। 81 কে যদি তুই ভাঙিস তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ 81। তাহলে 81 এর ফোর্থ রুট হচ্ছে 3। তাহলে 81 কে আমরা চুজ করছি বিকজ 81 এর ফোর্থ রুট ইজিলি করা যায়। তাহলে x এর ভ্যালু হচ্ছে 81, তাহলে ডেল x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে f অফ 81 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু f অফ 81 প্লাস f ড্যাশড 81 ইন্টু ডেল, এটা মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে f অফ 82। স্যার আগের বারে তো dx আর x মাইনাস করেছিলাম না? এবার তো 81 প্লাস 1 দ্যাট ইজ 82, এবার প্লাস আসছে তাই প্লাস, আগের বার মাইনাস করে এসেছিল তাই মাইনাস। আগের বার ছিল 0.037, সেটাকে লিখেছিলাম 0.04 মাইনাস 0.003 তাই মাইনাস। আচ্ছা। এবারের যে 82টা 81টা এখানে তার সঙ্গে 1 যোগ করলে আমরা পাচ্ছি, আর আগের বারের যে 0.037টা 0.04 ছিল এখানে, তার সঙ্গে 0.003 বিয়োগ করলে আমরা পাচ্ছি, ওটা ছিল এই পাশে, সেই জন্য সাবস্ট্রাকশন ছিল। তাহলে কত আসছে? এফ অফ 81 মানে হচ্ছে তোর আর 81 টু দি পাওয়ার 1/4, আর এফ ড্যাশ 81 মানে হচ্ছে 1/4 81 টু দি পাওয়ার মাইনাস 3/4। তাহলে এইটা মানে হচ্ছে 82 হোল টু দি পাওয়ার 1/4 দ্যাটস ইকুয়াল টু, এটা মানে 3 প্লাস 1/4 ইন্টু 1/81 টু দি পাওয়ার 3/4 এটা আসছে। এটা ক্যালকুলেট করে বল কত আসছে? ইজিলি ক্যালকুলেশন আছে, ইজি ক্যালকুলেশন করে ফেল ঝটাপট।
করলে কত? 82 কে 1/4 তো আমরা বের করবো বলেই এত ঝামেলা করছি। 82 কে 1/4 যদি বের করে ফেলতে পারতাম তাহলে তো অঙ্কটা করার কোনো মানে হতো না। ও আচ্ছা আচ্ছা। তার জন্যই তো এত ঝামেলা করা। ওয়ান বাই ফোর করলে থ্রি তো আসে, কিন্তু থ্রি বাই ফোর করলে তুই নিচু ক্লাসে কিচ্ছু শিখিসনি, ক্লাস 9-এ ইন্ডিসেস ছিল, ইন্ডিসেস যখন শিখেছিস তখন কিচ্ছু করিসনি, সেই জন্য এই সমস্ত প্রশ্নগুলো করছিস। বেশ। এবার কত হবে বল? ফাইভ বাই 108। তো মানে আলটিমেটলি অ্যান্সারটা কত আসবে বল? পয়েন্টে আসবে। হ্যাঁ, কত হবে সেটা তো বের করতে হবে, তা না হলে কি করে হবে? সেটাই তো বের করার কথা বলছি। আচ্ছা করছি। জিরো জিরো এরকম কিছু একটা আসবে। 8 9। এখানে 3 প্লাস সামথিং রয়েছে, সেটাকে যোগ করলে 2 পয়েন্ট আসে কোনো দিন? 3 পয়েন্ট সামথিংই তো আসবে। এটা তো নিশ্চয়ই একের থেকে 1/108 তো নিশ্চয়ই একের থেকে ছোট, তাহলে এটাকে যোগ করলে 3 পয়েন্ট সামথিং আসবে। 2 পয়েন্ট সামথিং কোনো দিন আসে? কিন্তু 325 বাই 108 করুন। 325 কে 108 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 দিয়ে 3 2 4, প্রথমেই এই আসছে, ডিভিশনও গেছে। যাই হোক, আমি আর এগুলোকে নিয়ে মানে এগুলো বলা মানে এগুলো অপমান করা তোকে, আর আমার কিছু আমি বললাম না, অ্যান্সার আমি লিখে দিলাম। মোটামুটি এরকম হবে। মোটামুটি এরকম আসবে। কি হবে? এটা করে নিস বাড়িতে, আমি আর কিছু বলছি না। এই অঙ্কগুলো এরকমভাবে করতে হবে, এক থেকে যে কটা আছে, একের দাগে যে কটা আছে, 15টা আছে, 15টা এরকমভাবে করতে হবে। নেক্সট আমি আর একটা টাইপের অঙ্ক দেখাচ্ছি, যেখানে দেখ ফাংশন আছে, ফাংশনের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে দিয়েছে। আমি অন্য একটা ফাংশন দিয়ে দেখাচ্ছি, তুই বাড়িতে ওখানে দুটো দুটো কয়েকটা অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করে ফেলিস। তো ধর একটা ফাংশন আছে f(x) = 3x² + 5x + 3। এই ফাংশনটার ভ্যালু বের করতে হবে f(3.02)-তে। তো প্রথমত যদি এই ফাংশনটার ভ্যালু 3-এ বের করতে দিত, তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম 3 × 3² + 5 × 3 + 3। কত আসছে বল? কত আসছে এটা? 45। কিন্তু যেহেতু আমাদেরকে এটা f(3.02)-তে বের করতে দিয়েছে, যখনই আমি ওই
3.02 স্কোয়ার করতে বসবো তখনই আমার একটু টাইম লেগে যাবে। তো তার জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। তো কিভাবে ইউজ করব আমরা জানি এফ অফ এক্স প্লাস ডেল এক্স, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত এখান থেকে বের করে নে, কত হবে বল এফ ড্যাশ এক্স? Theta f dash 4. কত হবে? এই বলতে এতক্ষণ টাইম লাগিয়ে দিচ্ছিস। 6x প্লাস 5, ডেরিভেটিভও অঙ্কগুলো বাড়িতে এক ফোঁটা করছিস না, আমি আর কিছু বলছি না। তো এখানে এফ অফ থ্রি প্লাস, আপনি কোনটা বলছেন? ফাংশন কোনটা আছে এখানে? এখানে ফাংশন, এখানে ফাংশন, আপনি কোনটা f dash x বার করলেন? ওই fx টার উপরের এখানে ফাংশন কোনটা আছে বল? equal to তাহলে ওটারই ডেরিভেটিভ, ফাংশনেরই তো ডেরিভেটিভ করা যায়। এখানে যদি তুই প্রশ্ন করিস আপনি কোনটার বলছেন, তাহলে তো মানে এখানে যদি অন্য কেউ থাকতো তো সে তোকে রীতিমতো পাগল ভাবতো। যাই হোক, মানে ফাংশনের ছাড়া তো ডেরিভেটিভ বের করা যায় না না। তো এটাকে কত করবো তাহলে? 0.02, দ্যাটস ইকুয়াল টু এফ অফ থ্রি প্লাস এফ ড্যাশ থ্রি ইন্টু 0.02। তাহলে এফ অফ থ্রি কত? এফ অফ থ্রি হচ্ছে এই যে বের করেছি এফ অফ থ্রি, দ্যাট ইজ 45, প্লাস এফ ড্যাশ থ্রি কত এই জায়গাটায় বসাবো, 6 ইন্টু থ্রি প্লাস 5 ইন্টু 0.02, এটা আসছে। তাহলে এবার কর কত হবে বল? 45 প্লাস 318 আর 5, 18 আর 5 কত? 23 ইন্টু 0.02। এই এবার ক্যালকুলেট করে বল কত আসছে। না 0.4, 45 কে প্লাস করতে হবে দাদা। $45.46। তাহলে এটা হবে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। তো এই চ্যাপ্টারে আর একটা টাইপসের প্রবলেম আছে, সেটা হচ্ছে এই এররের প্রবলেম। তো এররের প্রবলেমগুলো করি এবার। তো পেজ চেঞ্জ করছি। দাঁড়ান দাঁড়ান, ওকে, আমার টোকা হয়নি। করে নে। হ্যাঁ হয়ে গেছে। তো নেক্সট ধর আমরা যদি 6-এর প্রবলেমটা দিয়ে দাগাই। The radius of a sphere measured as 7 meter with the error 0.0 meter. Then find the calculate approximate error in the calculation of volume. তাহলে কোন একটা স্ফেয়ার আছে, সে স্ফেয়ারের রেডিয়াস ক্যালকুলেট করতে গিয়ে কিছুটা এরর এসছে। তো ধর এর রেডিয়াস হচ্ছে আর, তো এই আরটার ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে কত না ওই যে 7 সেন্টিমিটার না 7 মিটার, 7 মিটার।
তখন এরর এসছে, এররটাকে আমি ডেল আর দিয়ে লিখছি 0.02 মিটার, এটা এসছে এরর। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে এর ভলিউম মেজার করতে গিয়ে এরর কতটা। তো ভলিউম যদি ভি হয় তার এরর হবে ডেল ভি, তাহলে ডেল ভি কত সেটা বের করতে হবে। তো এবার আমি যেটা করব যে প্রথমত এর রেডিয়াস তো আমরা আর ধরে নিলাম, তাহলে এর ভলিউমের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব এটা। এবার আমি যদি এখানে ডিভি ডি আর করি তাহলে কত পাবো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে এবার এখানে একটা ফর্মুলা আছে যে যদি তুই ডিভি বের করতে চাস তাহলে অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলা হচ্ছে ডিভি ইকাল টু ডিভি মানে ডেল ভি ইকাল টু ডিভি ডি আর ইন্টু ডেল আর, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যদি এইভাবে রিলেটেড থাকে ভি আর আর এর মধ্যে ধর এক্স আর ওয়াই কোনোভাবে রিলেটেড আছে, তুই ডিওয়াই ডিএক্স বের করলি, তাহলে তুই ডেল ওয়াই বের করতে গেলে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে ডেল এক্স বের করলে গুণ করে দিলে সেটা ডেল ওয়াই বেরিয়ে যাবে, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমরা সেটা ইউজ করলাম। তো এবার আমার এই ডিভিডিআর যেটা, এই ডিভিডিআরটা আমাকে ক্যালকুলেট করতে হবে 7-এ। তাহলে ডিভিডিআরটা ক্যালকুলেট করি 4 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে 7 তার স্কোয়ার ইন্টু ডেল আর হচ্ছে 0.02, এটা আসছে। তো কত আসছে 4 ইন্টু পায়ের ভ্যালু আমি বসিয়ে দিলাম 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2/100, তাহলে 7 ইন্টু 7, এখানে একটা কেটে গেল। তাহলে এই যা আসছে ক্যালকুলেট করে 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 2/100 এই আসছে। তো এটাই আসবে ক্যালকুলেট করে যেটা সেটা। তো এবার এটা কি, এটা হলো, সরি আমি একটা ভুল করেছি, এটা হলো ডিভি নট ডেল ভি, এটা হলো ডিভি, ডিভি ইকাল টু ডিভি ডিএক্স ডিভি ডিআর ইন্টু ডেল আর, এটা ডিওয়াই। এবার আমরা ডিভিটা বের করেছি, ডিভি থেকে আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে ডেল ভিতে। তো ডিভি থেকে ডেল ভিতে যাওয়ার জন্য ফর্মুলা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এ ছিল, ডিভি পার্সেন্টেজ এরর বাই ভি ইন্টু 100%। তাহলে এটা কি করে বের করে, ডেল ভি তো পেয়েছি এইটা 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 2/100 বাই ভি হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে 7 বসিয়ে বের করব। তাহলে কত আসছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 কিউব, এটা হলো ভলিউম ভি ইন্টু 100%। এই ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হবে অ্যান্সার। টোটাল ক্যালকুলেশনটা করে ফেল, করে অ্যান্সারটা মিলিয়ে নে, নিয়ে বল। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলিস কিন্তু। বল বল। আমার ওটা স্যার আমার ওইটা ফার্স্টেরটা করে বেরিয়েছে 308/25। ঠিক আছে, ওইটাকে বসিয়ে দে এবার ডিভির জায়গায়, ডিভির জায়গায় ওটা বসিয়ে দে আর নিচে ভি বসিয়ে দে।
হয়ে গেলে বলিস, অ্যান্সার বইয়ে যেটা আসছে ওটাই চলে আসবে। এসছে আমার। তাহলে তাই 6%। ওকে, মিলিয়ে অ্যান্সার তো আছে 3.92 পাই মিটার কিউব। তাহলে ওরা পায়ের ভ্যালু বসায়নি, তাহলে পায়ের ভ্যালু বসায়নি। আর পার্সেন্টেজে আসবে অ্যান্সারটা। হ্যাঁ, এরর পার্সেন্টেজ বের করলে তো পার্সেন্টেজে আসবে। অ্যান্সারে তো কি আছে 3 পাই। ও তাহলে ওরা এই জায়গাটায় রেখেছে। ওরা কি বলেছে একটু দেখি, দাঁড়া এক সেকেন্ড। দেন ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট এরর ক্যালকুলেটিং ইন ভলিউম, এই জায়গাটায় রেখেছে এত মিটার কিউব। এটা আমি দেখিয়ে দিলাম যে এররটাও কি করে বের করতে হয়, এটা তোর এক্সট্রা করা হয়েছে। এইখানটা করে যা আসবে ওরা পায়ের ভ্যালু বসায়নি, এই আসবে। ওকে, আচ্ছা আর একটা টাইপের অঙ্ক আছে দেখ, 4-5 যে অঙ্কগুলো আছে, এটায় দেখ এখানে তো একটা নির্দিষ্ট রেডিয়াস বলে দিয়েছিল, আর এই অঙ্কগুলো একটা রেডিয়াস, ও অঙ্কগুলোই কিছু বলা লাগবে না, শুধু পার্সেন্টেজ এররটা বলা লাগবে। তো চল নেক্সট প্রবলেমে যাচ্ছি। পেজ ক্লিন করলাম, ধর 6 দাগ, যদি 6 দাগটা করলাম, 5 দাগ করি। 5 বলছে যে ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেটেড চেঞ্জ ইন দি সারফেস এরিয়া অফ এ কিউব অফ সাইড এক্স মিটার। তাহলে তোর কাছে একটা কিউব আছে, যে কিউবের সাইডটা হচ্ছে এক্স মিটার, মিটার্স কস্ট বাই ডিক্রিজিং অফ 1%। সেটাকে 1% কমিয়ে দেওয়া হলো। 1% কমিয়ে দেওয়ার জন্যে তার সারফেস এরিয়ার কীরকম চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা কি করে করবি বল। আমাদের কাছে কোনো একটা কিউব আছে, তো তার ভলিউমের ফর্মুলা কি? তার ভলিউমের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এক্স কিউব, ভি ইকুয়াল টু এক্স কিউব। তাহলে একটু আগে যে ফর্মুলা পেয়েছিলাম, ডিভি ইকুয়াল টু ডিভি ডিএক্স ইন্টু ডেল এক্স, এটা পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে ডিভি ডিএক্স বের করলে কত আসে বল? ডিভি ডিএক্স বের করলে কত আসে? 3x² ইন্টু ডেল এক্স, এটা আসছে। তাহলে কত হবে? আমার এখানে কোনো কিছু দেয়া নেই, তো 3x² ইন্টু ডেল এক্স ওরা দিয়েছে কি বলেছে যে ডিক্রিজ বাই 1%, ডিক্রিজ বাই 1%। তার মানে কি করব, 1% of x, 1% of x means x into 1/1000, that is x into 0.01, that is 0.01x। তো তাহলে এখানে আসছে 0.01x, এই আসছে এত। বল বল, তো তাহলে কত আসছে? 0.03x³ মিটার কিউব, এত আসছে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটেড ভলিউম চেঞ্জ কত? দেয়ারফর দি অ্যাপ্রক্সিমেটেড ভলিউম করে ফেললাম, আমাদেরকে সারফেস এরিয়া দিয়েছিল। আচ্ছা আমি ভলিউমটা করে ফেলেছি, ঠিক আছে, ভলিউমটা করে নিয়ে আমি সারফেস এরিয়াটা বলছি। দেয়ারফর দি অ্যাপ্রক্সিমেটেড
চেঞ্জ ইন ভলিউম ইজ 0.03 এক্স কিউব মিটার কিউব। এটা তো এবার যদি সারফেস এরিয়ার কথা বলা হয়, সারফেস এরিয়ার ফর্মুলা কি ছিল? 4πr²। তাহলে ঠিক সেমভাবে ডিএস কত, ডিএস কত আসবে? ডিএস আসবে ডিএস বাই ডিএক্স ইন্টু, কি করছি আমি, সারফেস এরিয়ার ফর্মুলা তো আমি কিউবের ক্ষেত্রে লিখলাম, এটা তো কিউব না, এটা তো স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে ছিল 6x²। তো ডিএস ইকুয়াল টু ডিএস বাই ডিএক্স ইন্টু ডেল এক্স। তাহলে বলে এবার ডিএস বাই ডিএক্স কত হবে এখানে? ডিএক্স বাই ডিএস কত হবে? 12x ইন্টু ডেল এক্স আমরা বের করেছি, এই যে দ্যাট ইজ ডেল এক্স 0.01x, that is 0.12 x square meter square. Therefore the approximated change in কি দিয়েছিল, চেঞ্জটা বের করতে দিয়েছিল 5 দাগের কোশ্চেনে, যে সারফেস এরিয়া, চেঞ্জ সারফেস এরিয়া is 0.12 x² মিটার কিউব। এই তো দেখ কি বলবি এবার, মিটার কিউব না মিটার স্কোয়ার। তাহলে চ্যাপ্টারটা শেষ। এবার আমরা ম্যাক্সিমাম মিনিমার যে প্রবলেমগুলো বাকি ছিল, জিওমেট্রিক্যাল প্রবলেম যেগুলো বলেছিলাম, সেই প্রবলেমগুলোর দিকে যাই। আলাদা কোনো টাইপস নেই, তুই দেখ ওখানে, দেখ তুই পুরোটা দেখে নে, ওখানে আলাদা কোনো ভাবে অঙ্ক করা নেই। ওকে, তো ম্যাক্সিমাম মিনিমার তাহলে জিওমেট্রিক্যাল প্রবলেম, ম্যাক্সিমাম মিনিমার কিছু প্রবলেম আমি দেখিয়েছিলাম, আর বাকি কিছু প্রবলেম দেখাবো। তো ধর আমি যদি এরকম একটা প্রবলেম নিই, যে ধর 25 অঙ্কটার দিকে আগে আসি। 25 কি বলছে দেখি, পেজ ক্লিয়ার করছি। শো দ্যাট দি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল of the cone of the maximum volume of given slant height is tan inverse √2। ওকে, তো আমাদের কাছে একটা কোণ দেয়া আছে, যে কোণটার স্ল্যান্ট হাইটটা ফিক্সড, এই স্ল্যান্ট হাইটটা ফিক্সড। কোথায় বলা আছে? আর এর যে বেসটা, এটা বেস, তো এই যে কোণটা রয়েছে, এই কোণটার এটা হচ্ছে বেস ডায়ামিটার, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট, আর এইটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আলফা। এটাকে আলফা নাম দিলাম আমি। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট এল দেওয়া, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ও, দ্যাট ইজ দ্য আর রেডিয়াস। এবার এই যে এবিসি একটা কোণ,
যে কোনটার বেসের যে বেসটা হচ্ছে একটা সার্কুলার বেস, যার সেন্টার হচ্ছে ও, এইচ এল আর আর হচ্ছে এই কোনটার হাইট, স্ল্যান্ট হাইট আর বেস রেডিয়াস বা রেডিয়াস অফ দ্য বেস। এবার এই যে কোনটা, এই কোনটার যদি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আলফা হয়, এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AOB, AOB একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তো তাহলে সেখান থেকে আমরা কি পাবো, সাইন আলফা দ্যাট ইজ আর বাই এল। তাহলে আর ইকুয়াল টু কত আসছে, আর ইকুয়াল টু আসছে এল সাইন আলফা। আচ্ছা, আরেকটা পাবো কজ আলফা দ্যাট ইজ এইচ বাই এল। তাহলে এইচ ইকুয়াল টু কত আসছে, এল কজ আলফা। এবার আমরা যদি আমাদেরকে বলেছে যে কি বলেছে, ম্যাক্সিমাম ভলিউম, ভলিউমটা ম্যাক্সিমাম, তো ভি কত, ভি ইকুয়াল টু ফর্মুলা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত আসবে, পাই বাই 3, আর এর জায়গায় বসাচ্ছি এল সাইন আলফার হোল স্কোয়ার, এইচ এর জায়গায় বসাচ্ছি এল কজ আলফা। ওকে, তাহলে কত আসছে, পাই বাই 3 এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এল আলফা। তাহলে পাই এল কিউব চলে আসছে, পাই এল কিউব বাই 3 সাইন স্কোয়ার আলফা কজ এই চলে আসছে, দ্যাট ইজ ভি। যদি আমি পেজটা চেঞ্জ করছি, নেক্সট পেজ যাচ্ছি, হয়ে গেলে বল। হ্যাঁ এবার চেঞ্জ। ওকে, তো এবার আমি এই ভিটাকে চেঞ্জ করলাম, ভিটাকে এবার ডেরিভেটিভ করব। তাহলে ভি যেটা এসছে সেটা হচ্ছে পাই এল কিউব বাই 3 সাইন স্কোয়ার আলফা কজ আলফা। আমি যদি এটাকে ডেরিভেটিভ করি ডিভি ডি আলফা, তাহলে কি আসবে, আসবে পাই এল কিউব বাই 3টা তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থেকে যাবে। আমি প্রথমে সাইন স্কোয়ার আলফাকে রেখে দিচ্ছি, কজ আলফার ডেরিভেটিভ করছি, দ্যাট ইজ মাইনাস সাইন আলফা। আর তারপরে আমি কজ আলফাকে রেখে দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা ডেরিভেটিভ দ্যাট ইজ 2 সাইন আলফা, সাইন আলফার ডেরিভেটিভ কজ আলফা, চেইন রুল অ্যাপ্লাই হলো কিন্তু এখানে। তো তাহলে কত আসছে, পাই এল কিউব বাই 3, এখানে আসছে মাইনাস সাইন কিউব আলফা, এখানে আসছে প্লাস 2 সাইন আলফা কজ স্কোয়ার আলফা, এই আসছে। আমরা একটা সাইন আলফা কমন নিতে পারি, পাই এল কিউব বাই 3 সাইন আলফা যদি একটা কমন নিই, তাহলে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই চলে আসছে। ওকে, তো এবার আমাদের ম্যাক্সিমাম মিনিমার প্রবলেমের গল্প ছিল, আমাদেরকে কোনো একটা ফাংশন ভি দিয়ে দিল, আমরা তার সিঙ্গেল ডেরিভেটিভ করি, তারপরে তার ডবল ডেরিভেটিভ করি, এবং সিঙ্গেল ডেরিভেটিভকে 0 করে এখান থেকে কিছু আলফার ভ্যালু বের করে নিয়ে সেই ভ্যালু এখানে বসাই, সেটা পজিটিভ হলে মিনিমাম, সেটা নেগেটিভ হলে ম্যাক্সিমাম, এরকম ছিল আগের দিনে আমি বলেছিলাম। তো আমি এবার এটাকে ডবল ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার ভি বাই ডি আলফা স্কোয়ার, দ্যাট ইজ কত হবে, পাই এল কিউব বাই 3, এটা অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট থেকে যাবে, এই পোর্শনটার ডেরিভেটিভ হবে। তো এই পোর্শনটা ডেরিভেটিভের জন্য এটাকে আমি ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। তাহলে আমি সাইন আলফাকে রেখে দিচ্ছি, এটা ডেরিভেটিভ করছি, এটা ডেরিভেটিভ করলে কি আসবে, প্রথমত এই 2 নামবে 4 কজ আলফা ইন্টু কজ আলফার ডেরিভেটিভ মাইনাস সাইন আলফা, মাইনাস এটা ডেরিভেটিভ 2 সাইন আলফা, সাইন আলফার ডেরিভেটিভ কজ আলফা, এই আসলো এই পোর্শনটার ডেরিভেটিভ। এবার আমি এইটাকে রেখে দেবো আর এইটাকে ডেরিভেটিভ করব। তো এটাকে যদি রেখে দেওয়া হয়, দ্যাট ইজ 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর সাইন আলফার ডেরিভেটিভ হচ্ছে কজ আলফা, তাহলে এই আসছে। তো এটাকে এবার সিম্পলিফিকেশন করতে হবে, পাই এল কিউব বাই 3
কত চলে আসছে, এখানে মাইনাস আসছে, -4 সাইন স্কোয়ার আলফা কস আলফা, আর এটার সঙ্গে গুণ হবে -2 সাইন স্কোয়ার আলফা কস আলফা, এটার সঙ্গে গুণ হবে +2 কস কিউব আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস আলফা। তো মোটামুটি এটা এটা আর এটা যোগ বিয়োগ হবে। তো এখানে কত আসছে, 4 আর 2 6, আচ্ছা 6, এটা ঠিকঠাক করেছি তো, cos 7, হ্যাঁ প্রায় 7 চলে আসছে, ঠিকঠাক করেছি কিনা একবার দেখে নিই। এটা 6 আর এটায় 1, তো 7, তাহলে আসছে পাই এল কিউব বাই 3, পাই এল কিউব বাই 3, বা আমি এরকমভাবে রাখতে পারি, এই দুটোকে এক জায়গায় রাখলাম, এটাকে গুণ না করলেও হয়, গুণ করলেও হয়। এটাকে আমি এই দুটোকে এক জায়গায় রাখছি, +6 সাইন স্কোয়ার আলফা কজ আলফা প্লাস এখানটাকে এইরকমই রেখে দিচ্ছি, ওটাকে আর ভাঙছি না, +2 কস স্কোয়ার আলফা, তুই চাইলে ভেঙেও দিতে পারিস, সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ আলফা, এরকম আসছে। তাহলে এইটা হলো d²v/d আলফা স্কোয়ার। এবার আমরা কি করব, আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ যেটা ছিল, এই ফার্স্ট ডেরিভেটিভটাকে ইকুয়াল টু 0 করব, করে এখান থেকে আলফার কিছু ভ্যালু ফাইন্ড আউট করব। তো পেজ চেঞ্জ করব, ওকে করে নে। আচ্ছা এবার তাহলে যদি ওটাকে 0 করি, তো কি আসছে, ডিভি ডি আলফা দ্যাটস ইকাল টু 0 করলে আমাদের আসছে পাই এল কিউব বাই 3 সাইন আলফা ইন্টু 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা দ্যাটস ইকাল টু 0। তো এবার এই পার্টটা তো নন জিরো পার্ট, তাহলে 0 হবে এইটা, সাইন আলফা ইন্টু 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা দ্যাটস ইকাল টু 0। তো এখানে এখানে আমাদের যে আলফাটা আছে, এই আলফাটা আলফাটা কি রেঞ্জে আছে, আলফাটার ভ্যালু, জিরো হলো না কেন? এই পার্টটা কোনোদিন 0 হতে পারে, পাই ইজ এ কনস্ট্যান্ট, 3 ইজ এ কনস্ট্যান্ট, এল কোনোদিন স্ল্যান্ট হাইট কোনোদিন 0 হয়। আলফার রেঞ্জ কি হবে, আলফার রেঞ্জ, আলফা অবশ্যই 0 থেকে বড় হবে, আলফা কখনোই 0 হতে পারবে না। আর এটা কতদূর পর্যন্ত যেতে পারবে, π/2 পর্যন্ত যেতে পারবে। তো এই রেঞ্জের মধ্যে সাইন আলফা কোনোদিন 0 হয় না, তাহলে 0 হওয়ার হলে এটা 0 হতে হবে, 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা দ্যাট ইজ ইকাল টু 0 হতে হবে। আলটিমেটলি আমরা যদি এখান থেকে সাইড চেঞ্জ করাই, 2 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, তাহলে কত আসছে, tan স্কোয়ার আলফা দ্যাটস ইকুয়াল টু 2, tan আলফা দ্যাটস ইকুয়াল টু √2, এটা আসছে। তো tan আলফা √2 মানে আলফা ইকুয়াল টু √tan ইনভার্স √2, তাহলে আলফার ভ্যালু পেলাম tan ইনভার্স √2, যেটা আমাদের অ্যান্সারে ছিল বাট এখনো অ্যান্সার আসেনি। এটা আমাদেরকে প্রুভ করতে হবে যে এই পয়েন্টে ভলিউমটা ম্যাক্সিমাম। তো এখন আমরা tan আলফা পেয়েছি √2, এখান থেকে আমি কস আলফা বের করব। তো কস স্কোয়ার আলফার কি হয়, 1/sec স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফা কি 1/1 প্লাস tan স্কোয়ার আলফা, tan স্কোয়ার আলফা হচ্ছে 2, তাহলে 1/1 প্লাস 2 দ্যাট ইজ 1/3, তাহলে কস আলফা কত, 1/√3, তাহলে কস আলফা বেরিয়ে গেল। এবার আমরা সাইন আলফা বের করব। সাইন আলফা কি হয়, √1
1 minus cos square alpha, that is root over of 1 minus 1 by 3, that is root over of 2 by 3 এটা আসছে। ওকে, দেখ এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে গিয়ে এই cos আলফা sin আলফার ভ্যালুগুলো বসিয়ে দেখব পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। একটা ম্যাথ কি এত বড়? বুঝলাম না। ম্যাথ এত বড়? জিওমেট্রিক্যাল প্রবলেম প্রত্যেকটাই বড় বড় হবে। এটা কমপ্লিট করে নে, প্রত্যেকটাই এখানে যে কটা জিওমেট্রিক্যাল প্রবলেম আছে সব কটাই কিন্তু বড় বড়। ওকে, তো নেক্সট এবার আমরা ডবল ডেরিভেটিভটার মধ্যে গিয়ে এই কস আলফার ভ্যালু, এই সাইন আলফার ভ্যালু এগুলো বসাবো। তো ডবল ডেরিভেটিভটা কী ছিল? ডি স্কোয়ার ভি বাই ডি আলফা স্কোয়ার দ্যাটস ইকাল টু পাই এল কিউব বাই 3 মাইনাস 6 সাইন স্কোয়ার আলফা কস আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ আলফা। এটা তো এবার এর মধ্যে যখন আমরা ওই ভ্যালুটা বসাবো, মানে আলটিমেটলি আমরা বের করতে চাইছি অ্যাট দ্য পয়েন্ট আলফা ইকাল টু ট্যান ইনভার্স রুট টু। ঠিক আছে, এবার ট্যান ইনভার্স রুট টু যেখানে, সেখানেই আলফা ইকাল টু ট্যান ইনভার্স রুট টু পয়েন্টে আমাদের কজ আলফার ভ্যালু বেরিয়েছে 1/√3 আর সাইন আলফার ভ্যালু বেরিয়েছে রুট ওভার অফ 2/3। তাহলে এবার আমরা এখানে বসাই সেগুলো। দ্যাট ইজ পাই এল কিউব বাই 3 মাইনাস 6 সাইন আলফার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 2/3, তো স্কোয়ার আছে তাহলে 2/3 ইন্টু কজ আলফা হচ্ছে 1/√3 প্লাস 2 ইন্টু কস স্কোয়ার আলফা হচ্ছে 1/3 মাইনাস সাইন স্কোয়ার আলফা হচ্ছে 2/3 ইন্টু কজ আলফা হচ্ছে 1/√3। এই তো এটাকে ক্যালকুলেট করে বল কত আসছে। আলটিমেটলি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে সেটাই দেখতে হবে। ক্যালকুলেট কর, বল কত আসছে। নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে, তো নেগেটিভ আসছে মানে আমরা বলতে পারি, বুঝলাম না। -4/√3। এই টোটাল ক্যালকুলেট করে -4/√3 আসছে। না না দাঁড়ান, এখানে অলরেডি একটা পাই এল কিউব বাই 3 রয়েছে। এই পোর্শনটা ক্যালকুলেট করে কত আসছে বল। এই পোর্শনটা ক্যালকুলেট করে কি -4/√3 আসছে? হয়নি এখন। কর। -4/3 আসছে। তাহলে এটা ক্যালকুলেট করে আসছে -4 পাই এল কিউব বাই 3√3, দ্যাট ইজ লেস দ্যান 0। তো দ্যাট ইজ লেস দ্যান 0 মানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স √2। এই ভ্যালুটার জন্যে ওই যে কোণটা আমরা নিয়েছিলাম, ওই কোণটার যে ভলিউম, সে ভলিউমটা ম্যাক্সিমাম হবে। দেয়ারফর the volume of the cone will be maximum at when কি
ছিল ছিল দি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ tan ইনভার্স রুট টু। এটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা হলেই ওটা হবে। ওকে, দেখ যদি কোনো প্রবলেম থাকে বল। না, অ্যান্সারটা মিলিয়ে নেব। অ্যান্সার তো প্রশ্নের মধ্যে, প্রুফ দ্যাট এর কোশ্চেন, তো এটা আবার অ্যান্সার কি? দেখ কোশ্চেনের মধ্যে tan ইনভার্স রুট টু প্রুফ করতে দিয়েছি। তো এইভাবে বাকি প্রবলেমগুলো কিন্তু সবই করতে হবে, মানে এরপরে আর কোনো প্রবলেম ধরলে আমি শেষ করতে পারবো না টাইমের মধ্যে প্রত্যেকটাই। এবং এখানে তুই যে কটা দেখতে পাচ্ছিস, এই যে সাইন ইনভার্স 1/3 26 দাগ মোস্ট পপুলার, 23 দাগ 8/27 মোস্ট পপুলার, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পপুলার অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিভিন্ন এক্সামে বারবার এসছে। ঠিক আছে, তো অঙ্কগুলো প্রত্যেকটা কমপ্লিট করিস। আমি এখানে আর দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা অঙ্কই বড় বড় হবে। প্রত্যেকটা অঙ্কের মেন আইডিয়া কিন্তু একটাই, তোকে একটা ফাংশন অফ সামথিং বের করতে হবে। আমি এফএক্স দিয়ে বলি, যেমন এখানে ভি, তোকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করতে হবে, করে এখান থেকে সাম এক্সের ভ্যালু বের করতে হবে, সেই এক্স নিয়ে এর মধ্যে বসিয়ে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ, গ্রেটার দ্যান জিরো না লেস দ্যান জিরো। যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম, যদি নেগেটিভ হয় দ্যাট ইজ ম্যাক্সিমাম। দেখ এখানে নেগেটিভ এসছে, দ্যাট ইজ ম্যাক্সিমাম। যদি পজিটিভ আসতো তাহলে মিনিমাম হতো। তো এইভাবেই কিন্তু অঙ্কগুলোর এটাই আইডিয়া। ঠিক আছে, এক্সটাকে জিরো করে তারপরে এক্স এর ভ্যালু, এই ব্রেক্সিসটাকে জিরো করে আমরা আলফা, ওই ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করে আলফার ভ্যালু পেয়েছিলাম এইটা। এবার আলফার ভ্যালু যদি আমি এইখানটায় নিয়ে বসাতাম, দ্যাট ইজ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা ইনভার্স সার্কুলার ফাংশন বলে যে চ্যাপ্টার পেয়েছিস, সেই চ্যাপ্টার একটা অঙ্ক হয়ে যেত। তো আমি সেই জন্য কী করলাম, এই tan আলফা ইকুয়াল টু রুট টু, এই জিনিসটা থেকে সাইন আলফা কস আলফা, কস আলফা সাইন আলফা, সাইন আলফা, মানে আলটিমেটলি সাইন আলফা এবং কস আলফার ভ্যালুগুলো বের করে দিলাম। তো সাইন আলফা আমার বেরিয়েছিল √2/3, কস আলফা বেরিয়েছিল 1/√3। সেই ভ্যালুগুলোকে নিয়ে এর মধ্যে সব বসিয়ে দিলাম, দিয়ে আমি ভ্যালু ক্যালকুলেট করে দেখলাম দ্যাট ইজ নেগেটিভ। তাহলে আমরা কি বলবো, এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তো ম্যাক্সিমাম ভ্যালু সেটাই আমাকে বের করতে দিয়েছিল যে ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে। ওকে, তো অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু সোজা, বাট অঙ্কগুলো প্রত্যেকটাই লেন্দি, প্রত্যেকটা বড় বড় হবে, এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু জিওমেট্রিক্যাল কনসেপ্ট, যেগুলো তোরা 9-10-এ যে জিওমেট্রিগুলো শিখে এসছিস, কোন, স্ফেয়ার, সিলিন্ডার, কিউব, এই প্রত্যেকটার যে ফর্মুলাগুলো বেসিক টোটাল সারফেস এরিয়া হোক, সারফেস এরিয়া, তারপরে ধর ভলিউম, ডায়াগোনাল, বেস এরিয়া, এই প্রত্যেকটার এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু এখানে কাজে লাগবে। এবং তার সঙ্গে এই যে ম্যাক্সিমাম মিনিমার যে মেন কনসেপ্ট, কোনো একটা ফাংশন তার ফার্স্ট ডেরিভেটিভ করব, সেই ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে সেখান থেকে কিছু এক্সের ভ্যালু বের করবো, এবং যেটাগুলোকে আমরা আগের দিন পড়েছিলাম ক্রিটিক্যাল পয়েন্ট বলে, এবং সেগুলোকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বসিয়ে দেখবো যে সেটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, সেই হিসাবে আমরা ডিসিশন নেব। এই তো এখানে কত মার্কস থাকে? 5 মার্কস ম্যাক্সিমাম, এগুলো 5 মার্কসেরই প্রবলেম, 5 মার্কস থাকে। এবং পরীক্ষায় কিন্তু প্রতি বছর একটা অন্তত দেয় এই 5 মার্কসের প্রবলেম। তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করে দেখবি, মোটামুটি একটা করে তুই পাবি, এবং এই বড় বড় প্রবলেমগুলোই দেয়। তাহলে আমাদের কিন্তু পার্ট 1 শেষ, পার্ট 1-এ কিন্তু আর কিছু নেই। ডিটারমিনেন্টস করানো হয়নি, ঠিক আছে, ডিটারমিনেন্টসটা আমি তাহলে পরে করিয়ে দেবো। পার্ট 2 শুরু করবো কিন্তু নেক্সট দিন থেকে। 5-এর অনেক ম্যাথস বাকি আছে, তাহলে সেগুলো বলতে হবে তো, কবে বলবি বল? 5 বোঝাবেন। 5 মানে চ্যাপ্টার কি? 5 চ্যাপ্টারের নাম কি? ওই তো ডেরিভেটিভের চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে কবে বলবি বল সেই প্রবলেমগুলো যেগুলো বাকি আছে? ঠিক আছে, তাহলে নেক্সট দিন প্রবলেমগুলো বলবি, বলে নিয়ে প্রবলেম সলভ করে তাহলে আমরা কিন্তু পার্ট 2 প্রথম চ্যাপ্টার শুরু করবো।